আসসালামু আলাইকুম। আরএস নিউজ চ্যানেল 24 ভিডিওতে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হলাদার। প্রথমে আসি আন্তর্জাতিক সংবাদ নিয়ে। চীনের সঙ্গে যুদ্ধে গোলাবারুদ সংকটে পড়তে পারে যুক্তরাষ্ট্রের। বিস্তারিত। বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুভলিন বলেছেন, চীনের সঙ্গে সরাসরি যুদ্ধে যুক্তরাষ্ট্রে গোলাবারুদ সংকটে পড়তে পারে। তিনি ডোনাল্ড ট্রাম্পের আসন্ন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। ইউক্রেনের যুদ্ধের কারণে চাপে থাকা প্রতিরক্ষা শিল্পের উৎপাদন যে বৃদ্ধি করা হয়, সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ঈশ্বর না করুক যদি আমরা চীনের সাথে পূর্ণ আকারে যুদ্ধে জড়িয়ে পড়ি। এরকম একটি সেনাবাহিনীর সাথে যে কোনো যুদ্ধে খুব দ্রুত আমাদের গোলাবারুদের মজুদ শেষ হওয়ার দিকে চলে যাবে। তাই তিনি প্রতিরক্ষা শিল্পে মনোযোগী হওয়া আহ্বান জানিয়ে বলেন, একটি সফল প্রতিরক্ষা শিল্প মানে শুধুমাত্র সংঘাতের আগে প্রস্তুতি নেওয়া নয়, বরং সংঘাতের সময়েও উৎপাদন চালিয়ে যাওয়া। সুভলিন কংগ্রেস এবং ট্রাম্প প্রশাসনকে বাইডেনের প্রস্তাবিত গোলাবারুদের একটি পুনঃপ্রবর্তন তহবিল তৈরি করার কাজ এগিয়ে নিয়ে যেতে আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, যুদ্ধের কারণে শেষ হয়ে গেলেও ইউক্রেনের ক্ষেত্রে যেমনটি হয়েছে, $500 মিলিয়ন প্রস্তাবিত এই তহবিলটি পেন্টাগনকে জরুরি গোলাবারুদ সংগ্রহের সুযোগ করে দেবে। সুভলিন স্বীকার করেন যে পরবর্তী প্রশাসনে প্রতিরক্ষা বাজেটের আকার নিয়ে তুমুল বিতর্ক হবে, তবে তিনি মনে করেন একটি শক্তিশালী সামরিক শিল্প ভিত্তি তৈরির প্রচেষ্টা চালিয়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা সোভিয়েত ইউনিয়নের সাথে স্নায়ু যুদ্ধে শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকার কারণে অবরক্ষিত হয়েছে। সুভলিন যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষগুলোর মধ্যে যথা চীন, রাশিয়া, উত্তর কোরিয়া এবং ইরান আন্তঃসহযোগিতা মোকাবিলায় প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন। খবর আরব নিউজ। এদিকে ট্রাম্পের দল স্পষ্টভাবে জানিয়েছেন, ইউক্রেনে মার্কিন অস্ত্রের জন্য $1 বিলিয়ন খরচ করতে আগ্রহী নন তারা, বরং রাশিয়ার সাথে দ্রুত সমঝোতার কথা বলেন তারা। অর্থাৎ রাশিয়ার যে গোলাবারুদ আছে তাদের সাথে পেরে ওঠাটা আমেরিকার পক্ষে বর্তমানে খুব কষ্টকর হয়ে যাচ্ছে, কেননা আমেরিকার যে গোলাবারুদ আছে তা মজবুত শেষ হয়ে যাচ্ছে। যদি সেই গোলাবারুদের সংগ্রহ কাজ এগিয়ে নেওয়া যায়, তাহলে হয়তোবা আমেরিকা একদিন মুখ থুবড়ে পড়বে পৃথিবীর মানচিত্র থেকে, কেননা বর্তমানে রাশিয়া অত্যন্ত শক্তিশালী পৃথিবীতে এবং অস্ত্রের দিক দিয়ে সব কিছুতে রাশিয়া এগিয়ে আছে। অর্থাৎ রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে আমেরিকা বর্তমানে সহযোগিতা করার অস্বীকৃতি জানিয়েছেন। আমেরিকা বর্তমানে তাদের অস্ত্র ভান্ডার খালি হয়ে যাচ্ছে, কেননা তারা বিভিন্ন জায়গায় তাদের অস্ত্র গোলাবারুদ সহ সহযোগিতা করালে লাগে। যেমন ইউক্রেন এবং ইসরায়েলে, এই দুই দেশে তাদের গোলাবারুদগুলো চুষে চুষে খেয়ে ফেলেছে, কিন্তু রাশিয়া তাদের কারো কাছে হাত পাতা লাগে না। এবং ইসরায়েল বর্তমানে অনেক নির্যাতন ইহুদির নাসাররা তারা অন্যায়ভাবে অত্যাচার করে যাচ্ছে, বিশ্ব তা তাকিয়ে তাকিয়ে দিচ্ছে, কিন্তু আল্লাহর একটি বিচার আছে। আজ আমেরিকার গোলাবারুদ শেষ হয়ে গেছে, এটি হট নিউজ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।